আজকে আমি একটা মিষ্টি করবো, সেটার নাম হলো মনসুর। এটা করতে আমার লাগছে বেসন, 1 কাপ বেসন, আমার তারপরে আমার ঘি লাগবে 1 কাপ, আর চিনি লাগবে। চিনি আমার শিরা বানাইতে হবে, সেটা আমি চুলাই করব। আগে আমি ঘি দিব, ঘি দিয়ে এটা আমি একটা বেটার করব ঘি দিয়ে। এটা 1/2 কাপের মতো ঘি দিতে হবে, দিয়ে গুলিয়ে নিতে হবে। একদম যখন মিশে যাবে, কোনো লাম্পস থাকবে না, তখন আমি এটা মানে একটা শিরা করবো, শিরার সাথে আমি এটা মিশাবো। এটা করতে গেলে প্রচুর পরিমাণে ঘি লাগে, প্রচুর পরিমাণ বলতে 1 কাপ ঘি লাগে, 1 কাপ বেসনে 1 কাপ ঘি লাগে। এমনভাবে গুলাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তেল ঘি দিব, 1/2 কাপ ঘিটা আমার থাকবে, আমি তখন আস্তে আস্তে মেশাবো, একদম মিশিয়ে ফেলতে হবে যেন কোনো লাম্পসই না থাকে। আমি পরে এটাকে চিনির সাথে মেশাবো। এটা যত সুন্দর, যত করে ভালো করে ম্যাশ করা যাবে, তত ভালো হবে একটা সুন্দর মানে মনসুর মিষ্টি। আমরা ছোটবেলায় এই মিষ্টিটা অনেক খেয়েছি, এটা খুব পছন্দের মিষ্টি। অনেক খাস্তা হয়, অনেক সুন্দর। এর ভিতরে যে একটা জালি জালি থাকে, সেটা অনেক করতে গেলে একটু ঘিটাকে গরম করে এর সাথে ম্যাশ করতে হয়, সাথে যেতে হবে। এটা আমার কোনো লাম্পস নাই, সুন্দর হয়ে হয়ে গেছে, মিশে গেছে। আমি আরেকটু করে নিই, করে আমি চিনি সেরা করব, করে আস্তে আস্তে সেটা মিশাবো। আমি এই 1/2 কাপ ঘিটা আস্তে 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 মেশাবো। ঠিক আছে, আমি এখন চুলায় যাচ্ছি। 1 কাপ চিনি দিব আমি আগে চুলাতে, প্যানে একটা চিনি দিয়ে নিলাম। তারপর আমি 1/2 কাপ পানি দিয়ে একটা শিরা করব। আমি একটু গোলাপ জল দিচ্ছি, ফ্লেভারের জন্য। এখন আমার হয়ে গেছে, এই যে 1 তারের মতো হয়েছে। এখন আমার ফ্যাটানো বেসনটা দিয়ে দিই আস্তে আস্তে। এখন আমি একটু একটু করে ঘি দিব আর কি। আমার 1/2 কাপ ঘি আছে, আমি 1/2 কাপটা বেসনে দিয়ে করছিলাম, একটা বেটার তৈরি করছিলাম। এই 1/2 কাপটা আমি আস্তে আস্তে দিব, 1/2 কাপ ঘি। ঘিয়ের একটা যে ফ্লেভার সারা বাসায় মানে একদম মোমো করছে, এত মানে ফ্লেভারটা এত ভালো হয়। আর এটা হলো ঘি, আসলে হলো ঘিটাই হলো আসল। ঘি দিয়ে যতক্ষণ এটাকে মানে জাল দেওয়া যাবে, সুন্দর করে ম্যাশ করা যাবে, ততই ভালো একটা সুন্দর মিষ্টি তৈরি হবে, জালি জালি মিষ্টি তৈরি হবে। এটা ঘিটা একটু গরম থাকলে বেশি ভালো হয়। তেলটা মিশে একদম ঘিটা মিশিয়ে ফেলতে হবে হালুয়াটার সাথে, তখন একটু 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 করে ঘিটা দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে এর ভিতরে জালিটা ভালোভাবে তৈরি হয়। এই জন্য
আস্তে আস্তে করে ঘিটা দিতে হবে, একটু গরম ঘি দিতে হবে। যখন এটা হতে হতে একদম লেগে উঠে আসবে হালুয়াটা, তখন মনে হয় এটা হয়ে যাবে আর কি। আমি আরেকটু ঘি দিচ্ছি। ঘি দিয়ে আবার আরও ভালো মতো ম্যাশ করে ফেলতে হবে আর কি হালুয়াটার সাথে। যখন একদম হালুয়াটা ছেড়ে আসবে চুলা থেকে, কড়াই থেকে, তাহলে মনে করবো যে হয়ে গেছে। সময় বেশি সময় লাগে না করতে, কিন্তু এটা যখন হয়ে যাবে তখন আবার আধা ঘন্টার জন্য অপেক্ষা করতে হবে বরফি কাটার জন্য। গাছটা একটু দিয়ে তারপর নাড়া ফেলবো। এটা যত মানে নাড়া যাবে তত খাস্তা হবে, সুন্দর ভিতরে জালিটা তৈরি হবে। একটু দিয়ে দিই সাথে, বাকি তেলটা আমি দিয়ে দিচ্ছি। আমার এক তেল বলছি, ঘিটা দিয়ে দিচ্ছি। আমার 1 কাপ দিয়ে ঘি দেওয়া হয়ে গেছে, আর এখান থেকে তেল ছেড়ে আসবে, কিন্তু আমি তা চাচ্ছি না, হালুয়ার মধ্যেই ঘিটা থাকবে। আমি 30 মিনিট অপেক্ষা করব এটার জন্য, মানে বরফিটা কাটার জন্য। এখন এই ইয়েটাকে, হালুয়াটাকে ঘি মিল করি। বেশি বড় কাটা হয়ে গেছে। একটু ছোট করতে হবে। হ্যাঁ, আমার হয়ে গেছে মনসুর। আমি ভেঙে দেখাচ্ছি। এই যে একদম ভিতরে কালারটা ইয়ে হয়েছে, জালি হয়ে গেছে। অনেক মজাদার একটা আইটেম, আপনারা বানিয়ে খেতে পারবেন। ইনশাল্লাহ এটা বানাতে একটু সময় লাগে, কিন্তু অনেক মজাদার একটা মিষ্টি। ইনশাল্লাহ আপনারা এটা বানিয়ে প্লিজ বারবার বানাবেন, বারবার খাবেন ইনশাল্লাহ।